দেখো এইটা এটা কি দেওয়া আছে? স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, আর আমি এগুলো লিখি, দেখো। ঠিক আছে, এই যে এই মানে এখানে স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, এক্স সমান সমান, দেখো, এক্স সমান সমান ওয়ান হলে প্রথমটা কি আছে? এক্স কিউব না? তার মানে ওয়ান। দেখো, দুই লাইন এক লাইনে শেষ করতে পারবা তুমি চাইলে। আচ্ছা, পাশাপাশি করবা, এরকম করবা। হ্যাঁ, দেখো কি করছি আমি, এখানে ন্যাশনাল নাম্বার কত? ঠিক আছে, এখানে জিরো দিয়ে প্রসেস করো। হ্যাঁ, এখন আমি প্রথম বসাইছি কি ওয়ান। এক সমান সমান ওয়ান হলে এক সমান সমান ওয়ানের কিউব মানে কত? ওয়ান। এটা কি পজিশন বড় না ছোট? হ্যাঁ, ছোট। এটা তাহলে গ্রহণযোগ্য হবে না। এখন তুমি এখানে এইখানে লিখতে পারো যে গ্রহণযোগ্য হবে না। এমন দিলে হবে যে নট ইকুয়াল, এখানে যদি এরকমের দাও তাহলে হবে। ঠিক আছে, এখন এইখানে দেখো, এখানে আবার কত? এক্স টু দি পাওয়ার ফোর, তার মানে এক্স এর মান কত? ওয়ান। ওয়ানের পর আবার ফোর, মানে ওয়ানই। এটা কিন্তু চৌষট্টি কি ছোট, তার মানে এটা কি সঠিক। কিন্তু এখানে দুইটা সঠিক হইতে হইবে, এমন নিতে হবে। ঠিক আছে, বুঝো নাই? এই বুঝছো টানজিলা? বাক্সটা বুঝছো? আচ্ছা, তারপর দেখো, টু হলে এখানে কত? আট। তার মানে এটা কি সঠিক? হ্যাঁ, এটা সঠিক না। প্রথমটা দিয়ে বুঝলি ভালো হইতো। দেখো, এটা কিন্তু সঠিক না। হ্যাঁ, এই উপর পরিষ্কার করি। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত চৌষট্টির বড় না হইতে আছে। ঠিক আছে, হ্যাঁ, বড় কি, এই তো বড়ই তো হবে। আবার দেখো, এক্স সমান সমান থ্রি, এটা কিন্তু আসে দুই মার্কে। কয় মার্কে আসে? দুই দুই নম্বরের জন্য আসে, এটা কতে আসে? হ্যাঁ, বলো। তার মানে তিন সঠিক। দেখো, তারপরে আবার এক্স টু দি পাওয়ার ফোর, এখানে কত? এক্স এর মান কত? থ্রি। 81 হয়। ফোর হলে হ্যাঁ, হ্যাঁ, তাই এখানে কিন্তু দেখো, এখানে সবগুলোই কিন্তু কিভাবে হয়েছে, ঠিক না? আমি শুধু এক্স এর মানটা পরিবর্তন করতেছি। বুঝো নাই? সেটা বুঝো নাই? কিছুই বুঝো নাই? আমি এখানে যে প্রথম লাইনটা দেখছো তুমি, এখানে কি লেখা? এই এক্স কিউব মান হচ্ছে এখানে 25 লেখা, ঠিক না? একটা লেখা আছে এবং এক্স টু দি পাওয়ার ফোর 256, কত? 64। এইটা এরকম লেখা না? ঠিক না? এখন আমি শুধু এক্স এর জায়গায় খালি ওয়ান টু থ্রি ফোর বসাই গেছি। এই তো সহজ বিষয়। এই যে দেখো, এই যে এক্স এর মান থ্রি ফোর ফাইভ, সবগুলো কিউব এখানে রয়েছে, দেখছো? এখন ওই 25-এর বড় হয়েছে কিনা? 27, এখানে দেখো তিন কিউব হয়েছে কত? 27। তার মানে 25-এর বড়, তার মানে এটা সঠিক। আর এই যে এখানে এই যে 25-এর চেয়ে ছোট ওয়ান, এটা সঠিক না। 25-এর চেয়ে ছোট কত? 8, এটা সঠিক না। দেখো, এটা কি সঠিক? এই যে
264 এটা ছোট, এটা ছোট, তার মানে এটা নট ইকুয়াল। এখন যেটা যেটা হয় নাই দেখো, এখানে কিন্তু এই 3 4, 3 4 কিন্তু হয়েছে, হ্যাঁ এটা কিন্তু এখানেও নাই, নট ইকুয়াল না, এখানেও নাই, এখানেও নাই, এখানেও নাই, তার মানে দুটোই সঠিক। হ্যাঁ, সেট এটাই হবে। বোঝো নাই, যেটাই এটাই দাগ পড়ে না, এটাই দাগ পড়ে না, মানে নট ইকুয়াল হয় নাই, সেটাই সঠিক হবে। এখন দেখো এখানে কিন্তু এটা এখানে পড়ে নাই, পড়ছে, এখানে কিন্তু পড়ছে না, মানে হয় না, এটা গ্রহণযোগ্য নয়, তার মানে এটা সঠিক না। দুটো এমন হইতে হবে যে দুটো সঠিক হইতে হবে। তার মানে এখানে যদি আমি সেট লিখি, ধরো যে কোনো একটা সেট লিখলাম এই, তার মানে কত কত সঠিক, 3 4, এই অ্যান্সার। বুঝো নাই, এটা কিন্তু আসবে এরকম এরকম, এটা সেট ধরে নিয়েছি আমি। আচ্ছা, আমি লিখলাম না, এখন এ লিখলাম না, এখন ঠিক আছে, ওটা লিখলে হবে না। দেখছো, আচ্ছা এখন দেখো এখানে এই যে দুটো শেষ, দুটো শেষ না, এখন দেখো, আচ্ছা খ দেখো কোনটা, কবে করছো এই গতকাল, বাহ অসাধারণ। হাইছে 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 হাইছে, দেখো পাশাপাশি চেষ্টা করছি, বাকি সবাই ফোন টেবে দেখাইছো, হ্যাঁ বাসায়, খাতা বাসায় না, খাতা বাসায়, এই কইরা মানে বলবা স্যার খাতা বাসায় রেখে আসছে, অনেকে এসে বলে খাতা বাসায় রেখে আসছে, এই ওই ওই সবসময় খাতা বাসায় রেখে আসে, ঠিক না? ও, খাতার বাসার আগে কি হয়েছে না, ও বলছে, ওই বলছে, এটা বলছি আমি। তুমি তুমি বলো নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখো কথাটা খুবই সহজ, শুধু এইখানে একটু কঠিন, এই যেটা। আচ্ছা দেখো এখন এই যে খ, খ তো পারবা না, পারবা, হ্যাঁ খ পারবা। আচ্ছা খ দেখো এখানে কি দেওয়া আছে, এই খ দেখো, কি তোমাদের সমস্যাটা কি, কি অবস্থাটা দেখছি আমার ক্লাস টাইমে, তাই হ্যাঁ, হ্যাঁ টাইম হবে তো, করো। আচ্ছা খ, খ কি পারবা, এই খ পারবা কি কি, আচ্ছা জেড মানে পূর্ণ সংখ্যা, এখানে কি লেখা আছে, জেড মানে পূর্ণ সংখ্যা, এই তানজিলাই পারবা, হ্যাঁ এসে পারবা, খ, আচ্ছা আচ্ছা দেখো এর এর আগে, হ্যাঁ রে, এই দেখো এটা লেখা আছে ঠিক না, দেখো এখানে ওই রকম কথাটা লিখতে হবে যে যে সকল পূর্ণ সংখ্যা, যে সকল পূর্ণ সংখ্যা 5-এর থেকে, হ্যাঁ এটা লিখতে হবে যে যে সকল, আমি দ্রুত লিখে যাই, পূর্ণ সংখ্যার বর্গ
বড় লাগলে ওই যে হবে না, হবে না কেন, হবে কিন্তু ওই যে লিখতে চাও না কেন, সেটা আমার কথাটা শিখছি। তাতে কি হয়েছে? এবং ঘন 37 37-এ পূর্ণ সংখ্যা, ঠিক আছে, এই যে ও সমান তাদের সেট, ঠিক আছে, ঠিক আছে, এই যে লিখছি না। এখন এখানে জেড, এই জেড দেখো 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 ডট ডট ডট, ঠিক আছে। এখন এই যে আবার এখন এখানে আমরা লিখতে পারি যে x সমান সমান 1 হলে প্রথমে 0 দিয়ে করি, শূন্য ঋণাত্মক হয়। আসসালামু আলাইকুম, আমি যাইনি এখনো, যাবো এই কিছুক্ষণ পর। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখো, তাহলে শূন্য হলে তার মানে এখানে আছে কত, 0 এক্স স্কোয়ার, তার উপরে 0 0, এটা কি পাশে বড়, এটা কি পাশের বড় 0? হ্যাঁ, এই যে পূর্ণ সংখ্যা, এই জন্য এই দেখো একটাও কি সঠিক হয়েছে এখানে? এই হয় নাই, কারণ ছয়, এটা ঠিক আছে না, দেখো এটা ঠিক আছে কিন্তু এটা ঠিক নাই, কারণ 0 কি পাচ্ছে বড়, বড় না। তারপর x সমান সমান অন হলে সব ওই একটা, এখানে তো আমি সব সংখ্যা দিয়ে দেখতেছি দেখতেছি, এখানে সবগুলো সংখ্যা দিয়ে দেখবো, হ্যাঁ যতক্ষণ না হবে। আমি এখানে এখন পর্যন্ত দিতেছি কি আমি, হুম, আমি এখন প্লাস ওয়ান দিতে করতেছি, আবার মাইনাস এটা আর মাইনাস এটা পরে করবো, ঠিক আছে। এই পূর্ণ সংখ্যার সময় এরকম করতে হবে, আলাদা আলাদা করতে হবে। কারণ কি, কারণ কি জানো, এখানে আবার এই মানে মাইনাসেরই করলে এখানে মাইনাস রেজাল্ট আসবে, এই কারণে আলাদা আলাদা করতে হবে, বুঝতে পারছো? তার মানে এটাও কিন্তু হয় নাই, হয়েছে। কত গেল, 2 হলে এক্স স্কোয়ার 2 স্কোয়ার 4, এটাও নট ইকুয়াল, এবং এটা কিন্তু বড়, ঠিক আছে। এটা কিন্তু নট ইকুয়াল, এটা কিন্তু নট ইকুয়াল, বোঝো নাই, ঠিক আছে। আচ্ছা এখন সঠিক আছে কোনটা কোনটা, সঠিক আছে কোনটা কোনটা, শুধু 3, শুধু শুধু 3, ঠিক আছে। আচ্ছা এখন এটা গেল কি এই পাশে, আর আবার
হ্যাঁ হ্যাঁ মাইনাস, এই যে একসাথে করলে হয় কিভাবে? এখানে কিউব আছে, তুমি কিভাবে লিখবো এখানে? দেখো এখানে কিন্তু -1 দেখছি। হ্যাঁ হ্যাঁ, জানো না? ঠিক আছে। দেখো এখন যতই যাবে সব ঋণাত্মকের দিকে যাইতেছে। ঠিক আছে। হ্যাঁ এই দুটা, এই দুটা, হ্যাঁ এটা নাই, এটা গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে। আচ্ছা দেখো, এখন সবগুলোই কিন্তু, খেয়াল করো, সবগুলোই সঠিক হবে। ওরে এই জিনিসটা আমি কতবার বুঝেছি। এই জোড় সংখ্যার উপরে যদি কোনো সংখ্যার উপরে যদি জোড় সংখ্যা থাকে, তাহলে সেটা কি হয়, মানে মাইনাস হয়। সেটা আমি কতবার বুঝেছি যে যে এই সময় বুঝেছিলাম। প্রায় আমি মনে হয় যে 7-8 দিন বুঝেছি, বোঝানো হয়ে গেছে ধারায়। ধারায় আমি প্রায় 7-8 দিন বোঝানো হয়েছে যে মাইনাসের উপরে যদি কোনো জোড় সংখ্যা থাকে, সেটা মাইনাসটা প্লাস হয়ে যায়। বুঝেছি। আচ্ছা এখন এখানে দেখো, যেটাই লেখো সবগুলো সঠিক হবে। সবগুলোই কি হবে? 5-এর চেয়ে বড় হবে, আর ওখানে 36-এর ছোট হবে, কারণ ওই বেশি মাইনাস আছে। বুঝো নাই? আচ্ছা এই অধ্যায় এইটাই কঠিন শুধু। সবগুলোই হবে, সেটাই বলছি, অনেকগুলোই হবে। এখন সেই জন্য আমরা যদি লিখি এখন নির্ণয় সেট, নির্ণয় সেট দেখো আগে কি লিখি। সেট, ঠিক আছে। সেকেন্ড ব্র্যাকেট, দেখো কি কি লেখা, দেখো এখানে ডট 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 -4, -3 আর 3, আর এই পাশে চলতে থাকবে। বুঝো নাই? এই পাশে চলতে থাকবে, এই জন্য আমি ডট দিছি এই পাশে, কারণ এখন যেটাই লিখবো সেটাই সঠিক হবে, এই জন্য এখানে ডট দেওয়া হয়েছে। ঠিক আছে। আচ্ছা তাহলে আহ দুই কোনটা দেখাবো? গ দেখাবো? আর সবগুলোই সহজ। আচ্ছা এই পরিষ্কার করি। তোমরা লেখাপড়া করো বাসায় বসে, ঠিক আছে? কি করো না, ফোন টিপো না। তোমাদের বোঝার বয়স হয়েছে অনেক। হ্যাঁ, বাসা যেন কোথায় বলছিলে, ওই সে না, অনেক দূর। আমি মনে করছি ওই যে মার্কেটে যাই। হ্যাঁ, আগে যাইতাম অনেক দূরে যাইতাম, কিন্তু এখন সময় পাইতেছি না। সেটাই, অনেক অনেক মনে করো যে আমার ওখানে যেতে যেতে মনে করো যে প্রায় সর্বোচ্চ আমার বাসা দিয়ে যেতে 2 নং বাদ। চিনো? হ্যাঁ 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 হ্যাঁ, ওই দিকে আছে। হ্যাঁ, আধা ঘন্টা লাগবে।
সাইকেল চালাইতে চালাইতে। আচ্ছা দেখো এই, হ্যাঁ, আহা, দেখলে এখন সময় পেলে, সময়, হ্যাঁ, হ্যাঁ, দেবো কবে? সময়টাই পাচ্ছি না, এই জন্য আমি ভেবেছিলাম ফিরিয়ে নেবো। কোনটা? ওটার এখন ওই যে -3, তারপর -4, -5 সবগুলো হবে, ওগুলো সবগুলো হবে। হ্যাঁ কিসে? হ্যাঁ, হ্যাঁ কিসে? কোনটা ও সেটা? আচ্ছা এই আমি আমি ভাইবে নেই, ঠিক আছে, মানে অনেক দূর, আমি সেই জন্য আমি তো ভাবছিলাম তোমার মনে হয় যে কাছাকাছি। আমি একটু একটু ভাবি, কারণ এই আহ, ঈদের ছুটিতে আসছি, একটু মানে ইসে ইসে আছি। হ্যাঁ, জানাবো, সেটা দেখছো অবস্থা, জানাবেন কবে? না এই দেখি দেখি। আচ্ছা আচ্ছা দেখি। এই এই তোমাদের হেতালি বিশেষ করে চিনো? তুমি চিনো কি? আচ্ছা গ দেখো এই, গ না, এই ক বলে দিয়েছে দেখছো, আমি জিজ্ঞেস করবো যে সেইটা আমার বলার হলো নাকি, অবস্থাটা কি দেখছো? আচ্ছা এটা দেওয়া আছে কোন কি পদ্ধতিতে? তালিকা দিতে বলছে কিসে? সেট গঠন, মানে বাংলা লিখতে হবে, কি লিখতে হবে? বাংলা লিখতে হবে। এখন অনেকভাবে লেখা যায়, কিভাবে লেখা যায়? আমি যদি এরকম লিখি যে, এখানে যদি আমি সংক্ষেপে এরকম লিখি যে 4-এর গুণিতক এবং 44-এ ছোট, 44-এ ছোট, আহা একই কথা। ঠিক আছে, এখন আমি এখানে যদি লিখি এরকমের এক্স, এখানে সেকেন্ড ব্র্যাকেট এক্স যেন এক্স, এক্স যেন এক্স, এক্স যেন এক্স, তারপর লেখা যাবে যে 4-এর গুণিতক, 4-এর গুণিতক এবং এখানে এক্স দিয়া, তারপর এরকম লেখা যায় 44-এর ছোট, শেষ। এখন যদি আবার এভাবে লিখি, এভাবে লিখি এই, তাহলে এখানে, এখানে আবার ছোট বা সমান লিখতে হবে তাইলে, তাহলে এটা না লিখে এটাই লেখো। আর বুঝানোর জন্য দেখছো? আচ্ছা এক্স যেন এক্স, হ্যাঁ আমি যদি এখন এভাবে লিখি, আরে একই কথা, এক্স এলিমেন্ট এন যেন, যেন 4-এর গুণিতক, এখন হয়েছে? ঠিক আছে, এগুলো কিভাবে হয়? এগুলো আসে দেখছো, এখানে ওই আসবে এরকম, ওইরকম ওইরকমই আসবে, আর এখানে এরকম নাই, এই জন্য আসে নাই। হ্যাঁ সেটা পাবো আমি। আচ্ছা 1 আর 2, 1 আর 2 করে আসবা কালকে, তারপরে এই অধ্যায় প্রায় শেষ হয়ে যাবে। ও আচ্ছা দেখো, ওটা না পারলে আমি করে দেবো না, 1 আর 2 করবা, আর পারলে 2, এগুলো তো পারো, মানে এই যে যারা যারা করছে তারা পারবা। কোনখানে? দেখছো আর প্রশ্ন করছে কি, দুইটার একটা লেখলেই হয়। হ্যাঁ দুইটার একটা লেখলেই হবে। আর যদি যদি বেশি সময় পাও তো দুটো লিখে দেবা, যদি আরো পারো 3টে লিখে দেবা। হ্যাঁ বলো বলো, সেটা বলো। এটা কবে বেগে আসবে?
একটা না, কপি ব্যাগ আসবে চারটা। আসবে কয়টা? চারটা। চারটা থেকে আসবে। এর মধ্যে ধরে নাও কি কি আছে, কোন কোনটা আছে, মানে কপি ব্যাগে কোনটা কোনটা আছে দেখো। এক, দুই, এক, দুই, তিন, 5, 11, 12, 13, আর 4 লেখি নাই। এই কটাতে থেকে কপি ব্যাগ আসবে, ঠিক আছে? এটা হলো বীজগণিত। এই কপি ব্যাগ এগুলো আসে, কপি ব্যাগে চারটা প্রশ্ন আসবে তোমাদের এই অধ্যায় থেকে। বুঝতে পারছো? 2 পর্যন্ত, 1 আর 2। হুম। আজকে শেষ হইতো না কিন্তু এরপরে এই ওটা ওটা হচ্ছে আহ, গ বিভাগে। গ বিভাগে আসে আহ 9, 10, তারপরে 16 অধ্যায় সব। 9, 10, হ্যাঁ, ধারা দিয়ে আসে নাই, এখানে ধারা ইম্পর্টেন্ট। 9, 10 দেখছো? আর ইসে লেখো, ঘ বিভাগ লেখো, ঘ বিভাগে শুধু 16 আর 17, 17, 17, ঘয় 17, গজব 17। আর খতে হচ্ছে যে খতে হচ্ছে 6, 7, 8, 15, 16, ঠিক আছে? এগুলো আছে, তাহলে এখানে লেখো, এখানে চারটা, তারপরে তিনটা, তারপরে দুইটা, তারপরে ওটা আছে তিনটা। 3, 6, 8, এই 12টা হয়ে গেছে না? তিনটে লেখো, তিনটা, তিনটে, এটা তিনটে। হ্যাঁ, 9, 10, 14, 9, 10 নাই, ও লেখছে, ও দেখো ও লেখছে। কোনটা? দেখো চারের, এটা চারের নামটা, 4 একে 4, 4 দ্বিগুণে 8। কই এইটা? আমি বলছি দুইটার যে কোনো একটা লেখলেই হবে অ্যান্সার।